গতকাল নবান্ন অভিযানে আহত কাদম্বিনীর মা বাবা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কাদম্বিনীর মা কপালে চোট রয়েছে, গুরুতর আঘাত। কাদম্বিনীর মায়ের ইতিমধ্যেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের লাঠিচার্জে মাথায় আঘাত বলে অভিযোগ করেছেন তিনি। কাদম্বিনীর মাকে দেখতে হাসপাতালে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসপাতালে যান বিজেপি নেতা সজল ঘোষ। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা। কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিষেবায় গাফিলতির অভিযোগ। আজ এবারে ফিরবেন কাদম্বিনীর মা, এমনটাও জানা যাচ্ছে সূত্র মারফত। সিটি স্ক্যানের রিপোর্ট, প্রেসক্রিপশন কিছুই মেলেরই অভিযোগ পরিবারের। রাজনৈতিক চাপেই হাসপাতালে ভর্তি নেয়নি, এমনটাও দাবি কাদম্বিনীর পরিবারের। গতকাল নবান্ন অভিযানে আহত হন কাদম্বিনীর মা, মাথায় চোট লাগে। রাজ্যের বিরোধী দলনেতা দেখতে গিয়েছিলেন সদ্য নিহত তামান্নার মাও গিয়েছিলেন, বিজেপি নেতা সজল ঘোষ গেছিলেন। যদিও পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে সিটি স্ক্যানের রিপোর্ট, প্রেসক্রিপশন কিছুই মেলেনি। রাজনৈতিক চাপের কারণেই হাসপাতালে ভর্তি নেয়নি দাবি কাদম্বিনীর পরিবারের। কাদম্বিনীর মাকে হাসপাতালে গতকাল দেখতে যান শুভেন্দু অধিকারী, সজল ঘোষরা দেখতে যান তামান্নার মা। শুভেন্দু অধিকারী গতকাল দেখতে গিয়েছেন, এরপরও কি জানাচ্ছেন শুনব। এখন একটু মোটামুটি স্টেবল আছে, তাও অবজারভেশন স্যালাইনটা দিয়েছে, অবজারভেশনে রাখতে হবে। সিটি স্ক্যানটা হয়েছে, কিন্তু কোনো রকম সেরকম ইঞ্জুরি বেরোয়নি। ছোট্ট একটা আঘাত এখানে আছে বলে ওটা খুব একটা সমস্যা হবে না। এখন অবজারভেশনে ভর্তি নেওয়া হবে বলে গেছে। এখানে কেবিন বেডের অসুবিধা আছে, অন্য বিল্ডিংয়ে নেবে। আমি তো তখন তখন তো আমরা বুঝতে পারিনি, তখন তো সামনে নিয়েছিলাম সব, কিন্তু তখন এত মানে রাগ আরো বেশি বেড়ে গেছিল যে আমরা নবান্ন যাবোই এই প্রতিজ্ঞা করেছিল, যেহেতু পুলিশ মেরেছিল। তখন কিন্তু পুলিশ যেইভাবে মেরেছে ও তখন অতটা বুঝতে পারি, বমি ভাবটা যে ছিল এখন কেটেছে। একদিকে শুভেন্দু অধিকারীরা দেখতে যান, অন্যদিকে কাদম্বিনীর বাবা তিনিও অভিযোগ করেন যে পরিস্থিতির শিকার হতে হচ্ছে, এবং যেহেতু বাইপাসের ধারে চিকিৎসাধীন রয়েছেন কাদম্বিনীর মা, আহত কাদম্বিনীর মাকে দেখতে হাসপাতালে যান তামান্নার মাও। এর আগেও আপনাদের জানালাম তামান্নার মা শব্দ, তিনিও তার মেয়েকে হারিয়েছেন। দুজন একসঙ্গে লড়াই করব দেখা করার পর বার্তা দিয়েছেন তামান্নার মা। তামান্নার মা কি জানিয়েছেন শোনাবো। কথা বলে আসলাম একটু যে ভরসা দিয়ে আসলাম, এই বলে আসলাম যে এই যে বিছানা থেকে তাড়াতাড়ি উঠে সিট ডাড়া সোজা করে যেমন লড়াই করছিলেন সেটাই করতে। আজকে মেরে যে বিছানায় শুয়ে দিয়েছে ভয়ে আর উঠবে না, এটা না করে আবার বিছানা থেকে ওষুধ খেয়ে খাবার খেয়ে সুস্থ হয়ে সিট ডাড়া সোজা করে উঠে আবার আন্দোলন করতে, রাস্তায় রাস্তায় হাঁটতে। জীবন চলে যাবে, মেয়েরা চলে যায়, মায়েরা থেকে কি চলে যাবে, তবুও যেন বিচারের শেষ দিন পর্যন্ত ওনার কথা বলার মতো পরিস্থিতি নেই। উনি কান্নায় করছিলেন, বলেননি, উনি শুধু বললেন যে আসবেন আমার বাড়িতে আসবেন। আমি যতদিন না পাচ্ছি আমি আন্দোলন চালিয়ে যাব। তো আমার জীবনটা যে হারিয়ে যাবে আমি ভয়ে, এই যে আমি আজকে হয়তো বাড়ি না ফিরতেও পারি, আমাকে হয়তো রাস্তা তো শেষ করে দিতে পারে, আমি কিছু আমার জীবনের আশা আমি করি না, আমাকে মেরে দিতেই পারে, মেরে দেওয়ার আগে পর্যন্ত আমি লড়ে যাব। কাদম্বিনীর মাকে দেখতে গিয়েছিলেন তামান্নার মা, দেখতে গিয়েছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। শুনবো সজল ঘোষ কি বলছেন। রাজ্য সরকারের ভীষণ চাপ আছে, মণিপাল একটা সর্বভারতীয় সংস্থা, তাই হয়তো কালকে সকালে আমরা এখান থেকে ওনাকে নিয়ে আমরা এইমসে নিয়ে চলে যাব। ওভারঅল এখানে চিকিৎসা যেটা দরকার ছিল সেটা বোধহয় পাচ্ছেন, থাকবেন, অবজারভেশনে রাখা আছে। এখানে চিকিৎসা হলে এরা মেরে ফেলবে, কারণ এত চাপ আছে যে এরা অবজারভেশনে রাখতে বাধ্য হচ্ছে। কথা বলছেন এমন নয় যে পেশেন্ট তার ভাইটাল প্রবলেমস আছে, কিন্তু পেশেন্টকে এরা বিজ্ঞাপন দেয় বড় বড় করে, আপনি তাড়াতাড়ি আসুন, আমরা সারা রাত জেগে আছি। শুধু যে শারীরিকভাবে তিনি বিধ্বস্ত তো নন, মানসিকভাবেও তিনি বিধ্বস্ত। একটা ডাক্তারের মৃত্যুতে একটা হসপিটাল সরকারি চাপের কাছে কিছুটা নতি স্বীকার করে। নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, পুলিশকে হেনস্থা মারধরের অভিযোগ। কলকাতা পুলিশের তরফে করা হচ্ছে 7টি এফআইআর এর সংখ্যাও বাড়তে পারে এমন একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, পুলিশকে হেনস্থা, কয়েকজন পুলিশকর্মী আক্রান্ত হওয়ার ঘটনা। এবার নবান্ন অভিযানে গতকালে যা ছবি ছিল, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। পার্ক স্ট্রিট থেকে শুরু করে নবান্ন অভিযানে একাধিক পয়েন্টে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, বচসা, কখনো কখনো লাঠিচার্জের যে অভিযোগ ওঠে, এবং পুলিশকে হেনস্থার ঘটনায় কয়েকজন পুলিশকর্মী আক্রান্ত হওয়ার ক্ষেত্রে
মারধরের অভিযোগ উঠছে। 7টি এফআইআর করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। এফআইআরের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা। 7টা এফআইআর করা হয়েছে। এদিকে বিজেপি বিধায়ক অশোক দিনদার বিরুদ্ধে এফআইআর, পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে এফআইআর। যদিও মানা হয়নি আদালতের কোনো নিয়ম, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে বিজেপি বিধায়ক অশোক দিনদার বিরুদ্ধে। গতকালের নবান্ন অভিযান, ধুন্ধুমার পরিস্থিতি এবং বিজেপি দিন্দা, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। পুলিশকে হেনস্থা, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার অভিযোগ অশোক দিনদার বিরুদ্ধে। আন্দোলনের রাজনৈতিক যোগের যে অভিযোগ, কাদম্বিনীর বাবার, অভয়া মঞ্চ রাজনীতি করছে। নবান্ন অভিযানের আগে সব দলের পার্টি অফিসে গিয়েছিলাম। অভয়া মঞ্চ রাজনীতি করছে। নবান্ন অভিযানের আগে সব দলের পার্টি অফিসে গিয়েছিলাম। শুনেছি অভয়া মঞ্চ পরিচালনা করছে সিপিআইএম, ডাক্তারদের মঞ্চ পরিচালনা এসইউসিআই। আমাদের কেন্দ্র এবং রাজ্য কারোর ওপর ভরসা নেই। সিবিআই কোনো কাজ করেনি, কিভাবে ম্যানেজ হলো জানি না, টাকা দিয়ে হলো নাকি রাজনৈতিকভাবে, আদালত ছাড়া যে কাউকে ভরসা করি না। মেয়ের বিচারের দিকে তাকিয়ে রয়েছেন ফের একবার বিস্ফোরক কাদম্বিনীর বাবা। অভিজ্ঞতা আমার যে এই যে নবান্ন অভিযান ডাকার পরে যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা বিশ্লেষণ করতে হবে। আমরা সিপিএম পার্টি অফিসে গেছি, সিপিআই, কংগ্রেস এবং এসইউসিআই, আরএসপি সব রাজনৈতিক দলের অফিসে গেছি। সেখানে সিপিএম স্পষ্ট কথায় বলেছে যে অভয় মঞ্চ এবং জুনিয়র ডাক্তারদের আজ আন্দোলন আমরা পরিচালনা করি। এসইউসিআই সাংবাদিক সম্মেলন করে বলছে WBJDF যে আন্দোলন করছে এটাই সঠিক আন্দোলন, ওই আন্দোলনের সঙ্গে আমরা আছি, কোনো আন্দোলনে আমরা যাব না। সিপিএম যেখানে এই কথা বলছে, সিপিএম বামফ্রন্টের যখন এই কথা বলছে, এসইউসিআই তো এখন বামফ্রন্টের বাইরে। এসইউসিআইয়ের বক্তব্য পুরো আলাদা, মানে ওরা বলছে যে জুনিয়র ডাক্তারদেরই সমর্থন করছে, কিন্তু সিপিএম, সিপিআই, বামফ্রন্টরা এরা অভয় মঞ্চকেই সম্পূর্ণভাবে সমর্থন করছে। সুতরাং এখানে অভয় মঞ্চই রাজনীতি করছে, আমরা নয়। আমরা সবাইকে আহ্বান জানাই আদালতের উপর ভরসা। যার আমরা একটা কথা বারবার বলছি, সিবিআই আমরা কখনোই চাইনি। আমরা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি চেয়েছিলাম এবং কোর্ট মনিটরিং এর তদন্ত চেয়েছিলাম। সিবিআইকে আদালত ভালো মনে করেছিল, সিবিআই এখন কাজ করছে না, সেই প্রশ্নের জবাব আদালতকে নিতে হবে। কাদম্বিনীর বাবার বক্তব্য শোনালাম। একের পর এক বিস্ফোরক বক্তব্য সামনে আসছে। শুধু তাই নয়, তারা দিল্লি ঘুরে এসেছেন, তারা সিবিআইয়ের বিরুদ্ধেও তাদের যে তদন্ত প্রক্রিয়া তা নিয়েও মাঝে মধ্যেই সন্দেহ প্রকাশ করেছেন। শুধু আদালতের ওপরই ভরসা আছে এমনটাই বলছেন, কারণ রাজ্যের ওপর, পুলিশের ওপর আস্থা নেই। আরও এক প্রকট করছেন, আন্দোলনের রাজনৈতিক যোগের একটা অভিযোগ তুলছেন কাদম্বিনীর বাবা। শুনেছি অভয়া মঞ্চ পরিচালনা করছে সিপিআইএম, অন্যদিকে ডাক্তারদের মঞ্চ পরিচালনা করছে এসইউসিআই। একেবারে কড়া বিস্ফোরক। কাদম্বিনীর বাবা বলছেন, আমাদের কেন্দ্র রাজ্য কোথাও ভরসা নেই, সিবিআইও কোনো কাজ করেনি। অভিযোগ কাদম্বিনীর বাবা। কিভাবে ম্যানেজ হলো, অর্থাৎ আরও একটা বছর পর, দেখতে দেখতে একটা বছর পার, কাদম্বিনীর বাবা। এবং শুধু তাই নয়, কাদম্বিনীর বাবা মার ডাকে নবান্ন অভিযান, গতকালে ধুন্ধুমার পরিস্থিতি এবং একই সঙ্গে একটা বছর পর আবারও সেই রাত জাগা, সেই রাত দখল এবং এই গোটা ঘটনায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায় আপাতত জেল কাটছেন। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়েও মেয়ের সুবিচার হয়নি বলে এক বছর পর বর্ষপূর্তিতে পথে নেমেছেন কাদম্বিনীর বাবা মার সঙ্গে অগণিত এ বাংলার মানুষের, যারা এক বাক্যে বলছে সিবিআইয়ের ভূমিকা নিয়েও তারা সংশয় প্রকাশ করেছেন। বলে অভিযুক্তর সাজা সঙ্গে ঘটনা আরও এখন অনেকে জড়িত রয়েছে, সেই অভিযোগেও পথে নেমেছেন। দেখেছি শহর ফের দেখলো এক বছর পর মশাল মিছিল, ফের আবারও উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। শ্যামবাজার থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে সেই মশাল মিছিলের রাত, অভয়ার রাত এবং গতকাল ছিল নবান্ন অভিযান। মেয়ের বিচারের জন্য আমরা সকলের সঙ্গেই আছি। মায়ের মাথায় চোট আছে, পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। কাদম্বিনীর বাবা বলছেন, সিবিআইয়ের ওপর কোনো ভরসা নেই, তারা হতাশ। শোনাবো। আমার যে এই যে নবান্ন অভিযান ডাকার পরে যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা বিশ্লেষণ করতে হবে। আমরা সিপিএম পার্টি অফিসে গেছি, সিপিআই, কংগ্রেস এবং এসইউসিআই, আরএসপি সব রাজনৈতিক দলের অফিসে গেছি। সেখানে সিপিএম স্পষ্ট কথায় বলেছে যে অভয় মঞ্চ এবং জুনিয়র ডাক্তারদের আজ আন্দোলন আমরা পরিচালনা করি।
এসইউসিআই সাংবাদিক সম্মেলন করে বলছে WBJDF যে আন্দোলন করছে এটাই সঠিক আন্দোলন, ওই আন্দোলনের সঙ্গে আমরা আছি, কোনো আন্দোলনে আমরা যাব না। সিপিএম যেখানে এই কথা বলছে, CPM বামফ্রন্টটা যখন এই কথা বলছে, এসইউসিআই তো এখন বামফ্রন্টের বাইরে। এসইউসিআইয়ের বক্তব্য পুরো আলাদা, মানে ওরা বলছে যে জুনিয়র ডাক্তারদেরই সমর্থন করছে, কিন্তু CPM, CPI, বামফ্রন্টরা এরা অভয় মঞ্চকেই সম্পূর্ণভাবে সমর্থন করছে। সুতরাং এখানে অভয় মঞ্চই রাজনীতি করছে, আমরা নয়। আমরা সবাইকে আহ্বান জানাই আদালতের উপর ভরসা। আর আমরা একটা কথা বারবার বলছি, সিবিআই আমরা কখনোই চাইনি। আমরা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি চেয়েছিলাম এবং কোর্ট মনিটরিং এর তদন্ত চেয়েছিলাম। সিবিআইকে আদালত ভালো মনে করেছিল, সিবিআই এখন কাজ করছে না, সেই প্রশ্নের জবাব আদালতকে দিতে হবে, আদালতের উপর। কাদম্বিনীর বাবা 1 বছর আগে মেয়েকে হারিয়েছেন, কিন্তু মেয়ের বিচার এখনো হয়নি বলেও সেই অভিযোগ করছেন তারা। কাদম্বিনীর বাবা বলছেন ডাক্তারদের মঞ্চ পরিচালনা করছে CPM, এসইউসিআই এবং অভয় মঞ্চ পরিচালনা করছে CPIM। সিবিআই কোনো কাজ করেনি, হতাশে তারা। রাজনৈতিক আন্দোলনের একটা যোগ তারা অভিযোগ করছেন যে কিভাবে ম্যানেজ হলো সেটাও বুঝতে পারছি না। রাজনৈতিক কোনো একটা রং লেগেছে, শুধু তারা আদালত ছাড়া এই মুহূর্তে আর কোনো ভরসার জায়গা নেই, আর কোনো ভরসা করি না। কার্যত এক প্রকার হতাশ আক্ষেপে সুরে জানালেন কাদম্বিনীর বাবা। অন্যদিকে কাদম্বিনীর মা গুরুতর আহত, চোট পেয়েছেন, চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন বলছেন কাদম্বিনীর বাবা। কাদম্বিনীর বাবা এবং মায়ের ডাকে গতকাল নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল, সেই আন্দোলন এবং এখনো পর্যন্ত তারপরও বিস্ফোরক অভয় মঞ্চ রাজনীতি করছে। নবান্ন অভিযানের আগে সব দলের পার্টি অফিসে গিয়েছিলাম বলছেন কাদম্বিনীর বাবা। টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল দা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। কাদম্বিনীর বাবা বলছেন যে সব পার্টি অফিসে গিয়েছিলেন, এদিকে ডাক্তারদের মঞ্চ পরিচালনা করছে এসইউসিআই আর গোটা অভয় মঞ্চ পরিচালনা করছে CPM, কিন্তু আদালত ছাড়া এই মুহূর্তে যে ভরসার জায়গা দেখতে পাচ্ছেন না, এমনটাই বিস্ফোরক হতাশ। না, বিষয় তো একদম ঠিক যে CPM ওখানে কোথাও কিছু বাংলায় স্থান না পেয়ে এখন CPM এই আন্দোলনকে কবজা করার চেষ্টা করছে, এতে কোনো সন্দেহ নেই। এবং ছদ্ম নামে CPM তাদের কার্যক্রম চালাচ্ছে, এটা ঠিক। তবে আমি যেটা মনে করছি যে রাজ্য সরকার যেভাবে বাধা দান করছে, যেভাবে প্রমাণ সমস্ত লোপাট করে নিয়েছে, তাতে CBIর পক্ষে বা কোনো এজেন্সির পক্ষে এই মামলায় তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তবে CBI চেষ্টা করছে, CBI উচিত আরো এর গতি বাড়ানো এবং যারা যারা তদন্তে বাধা দিচ্ছে প্রয়োজন বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। কারণ সবাই জানতে চায় আসল অপরাধী কারা, আসল অপরাধীর শাস্তি হোক, এটাই সকলের কামনা। এবং তার জন্যই সারা ভারত নয়, সারা বিশ্ব উই ওয়ান্ট টু জাস্টিস এর স্লোগান তুলেছিল। তা পূর্ণ হবে এই আশা এবং বিশ্বাস সমস্ত জনগণের মধ্যে আছে। ধন্যবাদ রাহুল দা সময় দেওয়ার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে। কাদম্বিনীর বাবা বিস্ফোরক, 1 বছর আগে মেয়েকে খুইয়েছেন কাদম্বিনীর ধর্ষণ খুনের ঘটনায়। প্রকৃত বিচার যে এখনো আসেনি, জোটেনি সেই বিচার পাওয়ার আশায় 1 বছর পর আবারও এই বাংলা দেখলো আরও একটা অভয়া রাত, আবারও একটা আন্দোলন এই রাজপথে। হয়তো খুব তাড়াতাড়ি এই দিনটা আবারও ফিরে এলো 1 বছর পর নবান্ন অভিযানে। যদিও দেখা গেল একটা ধুন্ধুমার পরিস্থিতি, পার্ক স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। কাদম্বিনীর বাবাকে হেনস্থার অভিযোগ, মারধরের অভিযোগ, কপালে গুরুতর চোট রয়েছে। এই মুহূর্তে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কাদম্বিনীর মা এবং তার চিকিৎসা চলছে, পর্যবেক্ষণে রয়েছেন। যদিও গতকালই বিজেপি নেতা সজল ঘোষও জানিয়েছিলেন তাকে আজকে প্রয়োজনে এইমসে নিয়ে যাওয়া হতে পারে কল্যাণীতে। অন্যদিকে এই আন্দোলনে একটা রাজনৈতিক যোগ অভিযোগ করছেন কাদম্বিনীর বাবা। তিনি বলছেন মেয়ের বিচারের জন্য আমরা সকলের সঙ্গে আছি, সকলকে আহ্বান জানাচ্ছি, সকলকে। তারা নবান্ন অভিযানে সামিল হওয়ার জন্যই বলেছিলেন, কিন্তু এই নবান্ন অভিযানে সামিল হয়নি JDF, জুনিয়র চিকিৎসকদের সংগঠন, তারা কিন্তু সামিল হননি।